2, 3 করার সময় ইউসুফ রে কইছে তুমি সেই সময়ের মধ্যে ঢুকবা। ইউসুফ আলাইহিস সালাম তখন ওরা যখন পোস্ট দিছে, ওই পোস্ট দেবে এই সময় ইউসুফ আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকছে, ওরা ওই পোস্ট দিতে যাইয়া ইউসুফের দিক নজর পড়ছে, চোখ ওই দিক চলে গেছে, পোস্টও দিয়া হয়ে গেছে, 100 মহিলার আঙ্গুল কেটে গেছে। সমস্ত মেয়েরা এক বাক্যে বলে উঠছে আপনার কোনো দোষ নেই, জায়গা মাজুর, অসম্ভব, এই চুহা চেহারা সামনে থাকবে আর নিজেকে কন্ট্রোল করবা, এটা সম্ভব না। 8টা 7টা দরজা ঘরের ভিতরে, বাচ্চা যখন অফিসে চলে গেছে আগের থেকে মিস্ত্রি রেখে, এমনিতে আমাদের এখন তো অনেক ধরনের লক হয়েছে, দরজায় তালা তুলে হয়েছে, আর সে সময় বাইরে থেকে শিকল তালা দিয়া যাইতো, ভিতর দিয়ে খিল আটকাই দিতে হতো ঘরের ভিতরে, সেইভাবে ছিল খিল। কিন্তু খিল যদি আটকাই দিয়ে ইসুফরে এভাবে অ্যাটাক করে, ইসুফ খিল খুলে খুলে চলে যেতে পারে, এই জন্য মিস্ত্রি রেখে আগে কড়া লাগাইয়া ভিতরে তালা সিস্টেম করে দিয়েছে, যাতে তালার চাবি থাকবে আমার কাছে খুলতে পারবে না। এইভাবে 7টা দরজা আটকাইয়া তালা দিয়ে ভিতরে নিয়ে সামনে একেবারে খাস রুম, জগতের কেউ নাই, এক আল্লাহ ছাড়া দেখার কেউ নাই। জুলাইখা মূর্তি পূজারী ছিল, মুশরিক ছিল, সে মূর্তি তার যে ওই রুমের ভিতরে যে মূর্তিটা পূজা করে, সে মূর্তির মাথা কালা কাপড় দিয়ে বাঁধ দিয়ে রেখে তুলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম রেডি ওই জায়গা আটকাইছে, সামনের পর নিয়া মৌখিক ভাবে প্রাথমিক ভাবে কোনো কিছু করে নাই, প্রথম ভাবে তার প্রস্তাব দিয়েছে, অন্যায়ের প্রস্তাব। ইউসুফ আলাইহিস সালাম রাজি না, কোনোভাবেই রাজি না। লাস্টে যখন ছাড়েই না, তখন বলতেছে জুলাইখা তুমি এই যে এটা কি, এটা এই যে মাথায় কাপড় বাঁধছে ওটা কি? যে ওইটা আমার উপাস্য, ওইটা আমার মাবুদ, আমি তার ইবাদত করি। তো ওর মাথায় যে কালা কাপড় বাঁধছো কে? সামনে যে প্রোগ্রাম আমি করছি তার চোখের সামনে তো এই কাজ করা ঠিক হবে না, এই জন্যই তার চোখ বেঁধে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম লাইন পেয়ে গেছে, কয় তুমি যার ইবাদত করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধাও যায় না, আর তার চোখ অন্ধ করা যায় না, সে সর্বহালতে আমাকে দেখে। তোমার এই মাটির মূর্তির সামনে যদি অন্যায় না করতে পারো, আমার আহকামুল হাকিমিনের সামনে আমি একাম করতে পারবো না। জুলাইখার গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলেছে, সেও কিন্তু শ্রীমতী, বিশ্ব সুন্দরী, গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে সুদর্শন হলো মিশরি মেয়েরা, মিশরি পাকিস্তানি মেয়েরা সবচাইতে সুন্দরী। তার ভিতরে আজিজে মেসের বিশ্ব সুন্দরী, সেই সুন্দরী যুবতী মেয়ে যদি একজন যুবকের সামনে বেবস্ত্র হয়ে যায়, তখন ইমান ঠিক রাখা কত কঠিন। ওই সময় একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয়তে কাজ করে না। ইউসুফ আলাইহিস সালাম নিজেই সূরা ইউসুফের মধ্যে আছে, উনি নিজেই বলেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মার রাহিম। ওই মুহূর্তে আমি আমার নিজের আত্মার উপরে দুর্বল হয়ে যাচ্ছিলাম, বারবার আমাকে আত্মায় নফসে উল্টো দিক টানতেছিল। ওই সময় আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচার কোনো উপায় ছিল না। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম ওই রুমের মধ্যে, ইউসুফ আলাইহিস সালামের আব্বা শাহাদাত আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ওই ঘরে কি ইয়াকুব আলাইহিস সালামের যাওয়ার কোনো পথ আছে? উনি বুঝে ফেলাইছে যে আমি যে এই ঘরে আছি আমার আব্বা জানে না, কতকাল চলে এসে আব্বা জানে যে ভাইরা বলছে বাগে খেয়ে ফেলাইছে। আমি সেই ইউসুফ, এই জায়গা আমার, এই জায়গা আব্বা আসার কোনো দরজা খোলা নেই। আমার আব্বা আসছে মানে আমার আব্বাকে আল্লাহ আমার সামনে দিয়েছে, এজন্য যে আমার বাপের সামনে এই কাম করা যায় না, এজন্য আল্লাহ আমার পাহারায় পাঠাই দিয়েছে। আমি আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ভয়ে আমি এই কাম করতে পারবো না। তাহলে কি করা যায়? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি চেষ্টা করি দেখি কতদূর হয়। আল্লাহর ভয় অন্তরে রেখে দরজার কাছে দৌড় মারছে, আর দরজা টাস করে তালাটা খুলে দরজা খুলে গেছে। একের পর এক যে দরজার কাছে যায় খোলে, 7টা দরজা খুলে গেছে, বাইরে বেরোয় চলে গেছে। লম্বা কিসসা, শেষ ফিনিশিং। আজিজে মিসর নিজের স্ত্রীর ইজ্জত রক্ষার্থে ইউসুফ আলাইহিস সালামের জন্য জেলে দিয়েছে, তুমি জেলে থাকো। উনি বুঝিয়ে ফেলাইছে ঘটনা, কোনো কথা নেই। এই যে জেলখানার থেকে বের হলো, কি বলে এই বিপদ থেকে বের হয়েছে, দুনিয়ার কোনো সহযোগিতা ছিল না, একমাত্র কার ভয়? যুবক তুমি চেষ্টা করো, অন্তরে ভয় তৈরি করো। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার ব্যবস্থা করে দেয়। এই ইউসুফ আলাইহিস সালামের কিসসার শেষে একটু গল্প আছে, এটা আমার বড় মজা লাগে, খেয়াল করেন, বলবো। জেলখানায় তো কতদিন থাকলেন, তারপরে বের হলেন। এরপরে বেরোনোর পরে এই মাঝে অনেক কিসসা। বেরোনোর পরে যাইয়া আজিজে মিসর, মিশরের প্রেসিডেন্ট মারা গেছে। বাদশা মারা যাওয়ার পরে, বাদশা বেঁচে থাকতে ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানাইছে। বাদশা মারা যাওয়ার পরে এবার প্রেসিডেন্ট হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। তখন সেই জুলাইখা রাজপ্রাসাদে ছিল, সেখান থেকে বহিষ্কার হয়ে গেছে।
উনি সব ফেলাই টেলাই তুইয়ে টুয়ে সম্পদ যা হয়েছিল তাই নিয়ে বাড়ি চলে আসছে। আসার পরে নিজের বাড়ি থাকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারতেছে না, কোনোভাবেই পারে না। তো ভালোবাসা যখন মুছতে না পারে, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে একটু সাক্ষাতের একটা লোভ, সেই থেকে চেষ্টা চালাই যাচ্ছে। যেই যায়, যার সাথে দেখা হয় তাকেই বলে আমার সাথে ইউসুফরে একটু দেখা করাই দিতে পারিস। তো সর্বকালেই তো দালাল দুলুল আছে, কয় যে আপা 2000 টাকা দেন, দিয়ে একটা লাইন করতে পারেনি, 5000 টাকা দেন, একটা লাইন করতে পারেন, এই ঘুষ করে লাগিয়ে গেছে। এই করতে 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 এই দালালকে টাকা দিতে দিতে বুড়ির সব শেষ, ঘর বাড়ি পর্যন্ত বেঁচে ফেলাইছে ইউসুফ আলাইহিস সালামের মহব্বতে, ভালোবাসায়। লাস্টে যাইয়া রাস্তার পাশে একটা ঝুপড়ি, একটা কুড়িয়ে ঘর বানাইয়া ওই জায়গা থাকে, শুনছে যে এই রাস্তা দিয়ে ইউসুফ যায়। তো যখন যায় সেই সময় একটু বেরোয় দেখবো। আর ওই যে মূর্তি, এখনো মূর্তি পূজারি, ওই মূর্তিরে ডেলি পুজো করে, সেবা দেখো, মূর্তি ভগবান ভগবান লাত উজ্জামানাথ বল, সরস্বতী দুর্গা কালী শ্রী লক্ষ্মী ইত্যাদি কইয়া তুই একটু আমার ইসুবির সাথে একটু দেখা করাই দে, তাহলে তোরে সামনেতে আরো বেশি বেশি পুজো করবো। ওর বাবারও ক্ষমতা আছে নাকি? কিছুই পারে না। আর ইউসুফ আলাইহিস সালামের যে ঘোড়াটায় চড়তেন, ওই ঘোড়াটা ছিল আমার মনে হয় বাংলাদেশি নেতাকে গাড়ি দিয়ে বানাইছে নাকি, নাই নেতারাও ওই ঘোড়া দিয়ে বানাইছে। এই ঘোড়ায় পিঠে ইউসুফ আলাইহিস সালাম বসার পরে, উনি বসার পরে, আগে না, আগেও না পরেও না, উনি বসার পরে এরপরে নাক দিয়ে একটা শব্দ বেরোইতো, ওই যে সাইরেন, গাড়ির সাইরেন শব্দ না, এইরকম একটা শব্দ যা 3 মাইল দূরত্বে শোনা যেত। তো ইউসুফ আলাইহিস সালাম তখন তো বিবাহ শাদী করছে, সংসার হয়ে গেছে, রাজা হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন যাইতো, তখন রাস্তার মানুষ ওনার ঘোড়ার নাকের আওয়াজ শুনে টের পাইতো যে রাজা আসতেছে। হাজার হাজার মানুষ রাস্তায় এসে দাঁড়াতো, খালি ওনার এক নজর দেখিয়ে তৃপ্তি নেওয়ার জন্য। তো জুলাইখা সেই খবর পেয়ে রাস্তার পাশে বাড়ি বানাইয়া ইউসুফরে দেখবে, কিন্তু মানুষের ভিড় ঠেলায় পারে না, ডেলি ওই দেবতারে পুজো করে, তুই একটু চেষ্টা কর। আজকে শেষ দোয়া করে বলছে, আজকে যদি তুই আমার ব্যবস্থা না তুলি, তোর একদিন আর আমার 2 দিন, তোরে আমি দেখাই চালিয়ে দেবো। আজকে পুজো পাঠবো না, যাত্রা করে টেনে রাস্তায় গেছে, 2-3 মিনিট আগে চলে গেছে। আসে ওই দৌড়ে ঠ্যাং দৌড়িয়ে 2 মাস আর পাথরের তো ভাঙ্গে নেই, তুই দিছে। তারপর ভগবান একেবারে বেশি মারা যায় না, পরের দিনে ভগবানরে বাদ দিয়ে আলাদা কায়দায় পাক্কা ইমান তৈরি করে ওযু বানাইয়া সিজদা দিয়ে বলতেছে, রব্বে কারীম, ইউসুফের রব তুমি। উনার রবটা তো উনি জানে না এখনো। তুমি ইউসুফের রব, তোমার কাছে প্রার্থনা, রব তুমি আমাকে ইউসুফের সাথে দেখা করাই দাও। কান্নাকাটি করে রাস্তায় গেছে, যাওয়ার সাথে সাথেই দেয় যে ইউসুফ আলাইহিস সালাম সবে মাত্র আসছে। উনিও গেছে আর ইউসুফ আলাইহিস সালাম আসছে, হাত ছানি দিয়েছে। তখন জুলাইখার চেহারা টেহারা কিচ্ছু নাই, সিনার মতো কোনো রং নাই, চোখের পুতুলি উপর দিয়ে ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, দেখে না। চামড়া ঝুলে গেছে, গলার চামড়া গরুর গলকম্বলের মতো ঝুলে গেছে, কিচ্ছু নাই, কুজো হয়ে গেছে। ওই অবস্থায় বুড়ো মানুষ হাত ছানি দিয়েছে, দাঁড়ান রাজা মহারাজ একটু দাঁড়ান। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়াকে দাঁড় করে দাঁড়াইছে, নামার পরে দাঁড়াবো, একটু নামবেন? জি নামছি। নবী তো না, তো উম্মত, কি খবর, কি ব্যাপার? আপনি কি ইউসুফ? বলে জি। আপনি আজিজের মিসরের বাড়ি ছিলেন যে ইউসুফ, সেই ইউসুফ? জুলাইখাকে দেখে ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারতেছে না, এর কিছুই নাই, সেই রং তামাশা কোনটা নাই চিনতে, আর ছিঁড়া ভাঙ্গা কাপড় দেশি নারো কায়দা নাই। জি আমি সেই ইউসুফ, আমি তৎকালীন খাদ্যমন্ত্রী ছিলাম, পরে আজিজে মিসর মারা যাওয়ার পরে মিশরের বাদশা বানাইছে আমাকে আল্লাহ তাআলা, তা আপনাকেই আমি খুঁজতেছি। আপনি যদি সেই ইউসুফ হন তাহলে তো আপনি নবীও। বলে জি। তার নবী হলে তার দোয়া আল্লাহ কবুল করে। আপনি কি আমার জন্য 2টা দোয়া করবেন? আমার 3টে দাবি আপনার কাছে, 3টে দাবি কি আপনি পূরণ করবেন? তো বললেন যে যদি পূরণ করার মতো হয় করবো। বলেন, তাই যে বেশি খারাপ কিছু না। 1 নম্বর দাবি হলো, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার চোখ দুটো ভালো করে দিত, আমি তাহলে এটা আপনার চেহারাটা পরাণ ভরে দেখতাম। তো আপনি কি সেই ইউসুফ কিনা? আপনাকে একটু আমার ভালো করে চিনে দেখার শখ। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ মহিলাটার চোখ ভালো করে দাও। সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে, চোখ খুলে গেছে, আন্দাজ যে হ্যাঁ সেই ইউসুফই ঠিক আছে। যখন ইউসুফ ঠিক আছে, এখন দোয়া করতে বলতেছে। বলেন আর একটা কি কাকি, তাড়াতাড়ি করেন। আর একটা হলো, আপনি আমার দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে 16 বছরের যুবতীর মতো দেহ বানাই দেয়। তো ইউসুফ আলাইহিস সালাম চিন্তা হলো যে আমার একটা উম্মত, সে যদি 16 বছরের যুবতী হতে চায় তো অসুবিধা কি, এই দোয়া রে দেই, আল্লাহ তুমি এই মহিলার যুবতী বানাই দাও।
যখনই দোয়া করছে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। আর জুলেখা বুড়ি থেকে সেই জুলেখা হয়ে গেছে। এখন যখন 16 বছরের যুবতী দেয় যে সেই জুলেখা, ইউসুফ আলাইহিস সালাম হতভম্ব, আল্লাহ একইটা, যার জ্বালায় যার হয়তো এত কিছু হয়ে গেল, এদিন সেই জুলেখা। এখন উনি লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, কিন্তু অবস্থা তো হয়ে গেছে। এখন তার প্রতিবারটা ফিরে বুড়ি বানাই দাও। এখন 3 নম্বর বছর, বলেন তাড়াতাড়ি বলেন 3 নম্বরটা কি? 3 নম্বর ডাল আমার বিয়ে করতে হবে। 3 নম্বর প্রস্তাব আমাকে, সেই থেকে অপেক্ষায় আছি। সেই ছোটবেলায় ভালোবাসছি, কিছুতে আমার ভুল হইতে পারে না। আপনি আল্লাহর নবী, সেই হিসেবে আজকে আমি আল্লাহর সাথে যোগাযোগ করে আসছি। দেবতার কপালে লাথি মেরে দিয়েছি। যে আল্লাহকে বিশ্বাস করছি সেই আল্লাহর কাছে দোয়া করে আপনি আমাকে চোখ খুলে দিয়েছেন, যুবতী বানাই দিয়েছেন, আমার বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কোন নবী আল্লাহর সিদ্ধান্ত দেওয়া ছাড়া নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। আমি উপরের সাথে আলাপ করে নেব, সেটা করেন, তাড়াতাড়ি করেন, আমার এই প্রস্তাব নিতেই হবে, কোনো মতো ছাড়তে রাজি না। তখন ইউসুফ আলাইহিস সালাম সাথে যারা ছিল তাদেরকে নিয়ে চিনতে বসলেন যে কি করা যায়। এর মধ্যে জিবরাইল এসে একটা পথ খুলে গেছে। তো ভাই জিবরাইল নিজে কি কয়, এই মহিলা এই ওয়াসমা ফিরে আবার বেকায় ধরে লাগছে। জিবরাইল কইছে লা তাহজান ওয়ালা তাখাফ, উপরের ফয়সালা হয়ে গেছে, আপনি জুলেখারে বিয়ে করবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি জুলেখারে বিয়ে করবেন, ফয়সালা উপরের থেকে হয়ে গেছে। এখন যেহেতু জিবরাইলের অনুমতি, আল্লাহর অনুমতি পাইছে, রাস্তাঘাটে তো বিয়ে করা যায় না, রাজকীয় বিয়ে হতে হবে। উনি লোক দিয়ে বাড়ি পাঠাই দিয়েছে, মহিলাকে বাড়ি নিয়ে যান, আমি অফিস করে আসে বিকেলে ফয়সালা হবে। উনি অফিসে চলে গেছেন, জুলাইখারে বাসার দিন। জুলাইখা কাছে বাসায় যাওয়ানি পরে আগে আমার বাসায় একটু জাতীয় একটা কাম আছে, ঠিক আছে। তো গেছে, সাথে যাইয়ে সেই মূর্তির গেটি ধরিয়া মাটিতে সপা সব বাড়ি, ঠ্যাং ভাঙে, হাত ভাঙে, শয়তান তুই জীবনে আমার একটা দোয়া কবুল করাতে পারলি না। আজকে ইউসুফের রবের পর বিশ্বাস করে সিজদা দেবী, ইউসুফ রে পাইছে, আমি সবকিছু পেয়ে গেছি, তোর বাস জিহাদ দিয়ে যাই দেব ওরে ভাঙ্গে সুরে গুঁড়ো গুঁড়ো হইলে তুই। তারপরে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি গেছে, নিয়মতান্ত্রিক বিয়ে হয়েছে। আল্লাহর এমন কুদরত, আল্লাহর এমন কুদরত। ইউসুফ আলাইহিস সালামের আগে বিয়ে করা আরো স্ত্রী ছিল, কাহারও সন্তানের কোন সনদ খুঁজে পাওয়া যায় না। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে ওই বাইরে, মানে হাসিয়ারও বাইরে বেকা লাইনের ভিতরে লম্বা 2 লাইনের মধ্যে এই গল্পটা সংক্ষেপে লিখছে যে অন্য কোন স্ত্রী থেকে সন্তান আছে বলে তা খুঁজে পাওয়া যায় না। বুড়ো কালে এই জুলাইখারে বিয়ে করার পরে 3টে সন্তান হয়েছে। তার এক সন্তানের নাম মানসা, এক সন্তানের নাম মানসা। দেখেন কোথায় যায়, সবকিছু কর্নেওয়ালা কে? এই মানসার মেয়ের নাম হলো লাইয়া। লাইয়া, লাইয়ার অপর নাম মারিয়া, রহিমা। লাইয়ার আরেক নাম কি? রহিমা। এই রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। কোথা থেকে কোথায় ঘুরে ঘেরাইয়া কিভাবে নিয়ে জায়গায় জোড়াই দিয়ে আবার সুন্দর একটা নবীওয়ালা নসল জারি করে দিয়েছে। ক্ষমতা কার?